যদি নিজেকে মুসলিম হিসেবে পেয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা মুসলিম আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন যে আমি যদি কারো উপকার করতে পারলাম কি না পারলাম, তবে আমি জীবনে কাউকে কিয়ামত পর্যন্ত ক্ষতি করব না। আপনারা কি আমার সাথে এখানে ওয়াদা করতে প্রস্তুত? কথাটা কি আপনি শুনেছেন? একেবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মুসলিম এখানে উপস্থিত যারা আছেন, এটা আমাদের দাবি থাকবে যে আমি মুসলিম হিসেবে কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, আমি কারো উপকার করতে পারি বা না পারি, কিন্তু আমি মুসলিম, আমার হাত দিয়ে কাউকে ক্ষতি করব না। আপনারা কি প্রস্তুত ওয়াদা করতে? প্রত্যেক বছর যদি এই রকমের মানুষগুলো ওয়াদা করে শুধরে যায়, তাহলে আশা করা যায় বাংলাদেশের চিত্র একদিন চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমি আজকে আমার বিষয় নিয়েছি নিজে অন্যের ক্ষতি করা থেকে বিরত রাখা, এটার মান মর্যাদা এবং এর গুরুত্ব সম্পর্কে। প্রথম কথা হচ্ছে, যেই দিনের দাবিদার আমরা, আমাদের দিন হচ্ছে ইসলাম। এই ইসলামটা কি মূলত? এই ইসলাম তার আগাগোড়া পুরোটাই হচ্ছে উত্তম আখলাকের নাম। যখনই একজন ব্যক্তি সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, তখন থেকে তার হাত, তার পা, তার চোখ, তার জবান সবকিছু একটা নিয়ন্ত্রণে আসতে হবে। এটার নাম হচ্ছে আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দ্বীনের পরিচয়টা এইভাবে তুলে ধরেছেন, যে সম্পর্কে আপনি তামিমা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদ-দীনুন নাসিহা, ইসলাম দিন, এই দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। মানে যারা এই দিনের অন্তর্ভুক্ত হবে, প্রচারক, প্রসারক, আহ্বানকারী এবং যারা মান্যওয়ালা লোক হবে, তাদের জন্য এই দিন হচ্ছে কল্যাণের নাম। জিজ্ঞাসা করা হয়েছে লিমান, আমরা কার জন্য কল্যাণকামী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছু বাদ রাখেননি। তিনি শুরু করেছেন আল্লাহকে দিয়ে, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া আইম্মাতাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম সে কল্যাণকামী হবে, নিষ্ঠাবান হবে। কার জন্য? আল্লাহর জন্য। এখানে আল্লাহর সাথে যখন রিলেটেড, তখন আপনি হবেন আন্তরিকতা, মানে আল্লাহর ক্ষেত্রে আপনার আন্তরিক হতে হবে। আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে সব থেকে বেশি সম্মান করতে হবে। আপনার এমন কোনো আচরণ আপনি করতে পারবেন না আপনার কারণে যাতে করে আল্লাহ গালি খায়। যেমন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা অমুসলিমদের মূর্তিগুলোকে গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিবে। তাহলে যেভাবে আমাদের কারণে আমাদের বাপ মা গালি খায়, মুসলিমের উচিত না এমন কোন কর্মে লিপ্ত হওয়া যে যার কারণে মানুষ, অমুসলিমরা, কাফেররা আল্লাহকে তুলে গালি দিবে। এটা মোটেও কাম্য নয়। কিন্তু বহু নির্বোধ মুসলিম আছে, তার কোনো শায়েখ নাই, তার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, বা সে কোনো চেইনের মাধ্যমে ইসলাম শিখেনি, উগ্রতা তার মধ্যে রয়েছে। সে কখনো কখনো দেখা যায় মূর্তির উপরে প্রস্রাব করে দিচ্ছে, জুতা পিটা করতেছে বা মূর্তিকে ভেঙে দিচ্ছে, যে অধিকার তাকে ইসলাম দেয়নি, রাষ্ট্রনায়ক দেয়নি। সে নিজের হাতে এই কাজগুলো করে, তাতে কি হয়? তখন পরক্ষণে কোনো হিন্দুর পক্ষ থেকেও দেখা যায় যে সে আল্লাহর নামের সাথে বেয়াদবি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে বেয়াদবি করতেছে। এটা কোনো মুসলিমের আদৌ কাম্য নয় যে তার চরিত্রের কারণে সে যখন মানুষকে ঠকায়, এটার দায়ভার আল্লাহ এবং তার রাসূলের দিকে যাবে, এমন কোনো কাজ কোনো মুসলিমের করা উচিত না। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধে সৈনিক পাঠাতেন, তখন বলতেন, তোমরা খবরদার আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি হইবা না। তোমরা বলবো না যে আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, এই খবরদার এরকমের মিথ্যা আশ্বাস দিবে না। নিষেধ করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূলকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে দোহাই দিয়ে যতগুলো দুর্নীতির কাজ করি, সব এর মধ্যে অন্তর্ভুক্ত। না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। আপনি সবচেয়ে বেশি ইহসান যেটা করবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মানকে আপনি বজায় রাখবেন। আর বলে কিতাবিহি, আল্লাহর কিতাবের প্রতি আপনাকে ইহসান করতে হবে, কিতাবের প্রতি আপনাকে এটার হক আদায় করতে হবে। একটু পূর্বে আমাদের ভাই যে কোরআন নিয়ে কথা বলেছিলেন, এই কোরআন নিয়ে যত লম্বা কথা হবে তাও কম হবে, কারণ এটা আল্লাহর কালাম।
এই আল্লাহর কালামের সাথে যারা গাদ্দারি করেছেন, যেমন পৃথিবীর সমস্ত অমুসলিম তেমনি মুসলিমরাও করেছে। মুসলিমরাই হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর কিতাবটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অথচ আমাদেরকে বলা হয়েছিল তুমি ইনসাফ করে কোরআনের সাথে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ আনতুম, তোমরাই সেই ব্যক্তি, তোমরাই সেই ব্যক্তি যারা এই কিতাবটাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। সেই দিকে আমি যাবো না, যেহেতু ভাই কথা বলেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তার কিতাবের সাথে, তার রাসূলের সাথে আমাদেরকে ইনসাফ করতে বলা হয়েছে, একনিষ্ঠতা দেখাতে বলা হয়েছে, আমাদেরকে আন্তরিকতার সাথে তাদের কথা মেনে নিতে বলা হয়েছে। আর বলা হয়েছে ওয়াম্মাতাল মুসলিমিনা, জনসাধারণ যারা হবে মুসলিম তাদের সাথে আমাদের কল্যাণকামী হতে বলা হয়েছে। তার মানে যখনই কেউ মুসলিম হবে, আপনি জানলেন এই লোকটা মুসলিম, তাহলে তার সাথে আপনি ইনসাফ ছাড়া কোনো আচরণ করতে পারবেন না। তাকে ঠকানো দূরের কথা, তাকে আপনি লাঞ্ছিত করতেছেন, তাকে আপনি তিরস্কার করতেছেন, এগুলো তো অনেক দূরের কথা। একজন মুসলিমকে আপনাকে সম্মান করতে শিক্ষা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে দ্বীন। এবং যেভাবে আমরা আমাদের নেতাদেরকে সম্মান করব, বলা হয়েছে একটা মুসলিমকে ওইভাবে সম্মান করা। একজন নেতাকে যেভাবে আপনি তার মান মর্যাদাকে বজায় রেখে চলবেন, তাকে লাঞ্ছনা করবেন না, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের দ্বীন, যেটা বুখারী মুসলিমে পেয়ে যাবেন। এই যে মুসলিম হিসাবে মুসলিমের কল্যাণকামী হতে হবে, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে কেরামদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, শপথ নিতেন যে তুমি ইসলামে আসতে পারো, তুমি মুসলিম হতে পারো, তবে আমার হাতে এটা তোমার বায়াত করতে হবে যে তুমি মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাআয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করেছি যে আমি জীবনে কোনোদিন ৫ ওয়াক্ত সালাত ছাড়ব না, আমার যাকাত ফরজ হলে আমি যাকাত আদায় করব এবং আমি সকল মুসলিমের জন্য কল্যাণকামী হব।